আজ করব গন্ধরাজ তন্দুর পমফ্লেট। আমি পমফ্লেটের গায়েতে নুন মাখিয়েছি, ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি। এবার এতে দেবো আমি গন্ধরাজ লেবুর রস। একটা গোটা গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রেখেছি, এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবার এতে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দেবো, কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা এবার এতে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে দেবো গাটা। আমি মাছটার ভেতরে যে কাটা কাটা ছিল, আমি পেস্টটা খুব ভালোভাবে ভেতরে দিয়ে দিয়েছি, আর মুখের ভেতরেও যে কাটা আছে ওর ভেতর দিয়েও আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ওপরে দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ, একটু তন্দুর মশলা আর কসুরি মেথি। এবার এইটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আরও রেখে দেবো 1 ঘন্টা। এবার এতে একটু সরষের তেল মাখাবো, সব কিছু মাখানোর পর একটু সরষের তেল মাখাবো। মাখিয়ে তারপরে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তন্দুর করার জন্যে প্রথমে ফ্রাই প্যান বসিয়েছি, তাতে আমি একটু বাটার দিলাম। ম্যারিনেট করা মাছ দিয়ে দেবো। শ্যালো ফ্রাই করবো এটা, আঁচটা কম করে দিয়ে একটু চাপা দিয়ে দেবো। মাছটাকে আমি চাপা দিয়ে নিয়ে এমনি অল্প আঁচে ভেজে নেব, এটাকে শ্যালো ফ্রাই হবে। এবার এটাকে আমি উল্টে দেবো মাছটাকে। এবার আবার বাদ বাকি মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা ছিল সেটা উপরে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট পরে আবার উল্টে দেবো। অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। আবার আমি ওপরটা একটু বাটার ছড়িয়ে দিয়ে উল্টে দেবো। আমার তন্দুর হয়ে গেছে, এবার আমি স্মোক করব। কাঠকড়াটা গরম করে নিচ্ছি, আর এতে আমি একটা বাটার দিয়ে অল্প ঘি দিয়েছি। এবার স্মোক করব বলে এটা ভেতরে চাপা দিয়ে দিলাম। স্মোক গন্ধরাজ তন্দুর পমফ্লেট রেডি হয়ে গেছে। আমার স্মোক গন্ধরাজ তন্দুর পমফ্লেট
রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।